আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি টেক উইথ ইব্রাহিম ইউটিউব চ্যানেলে। টেক উইথ ইব্রাহিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি ইব্রাহিম, এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেলে কিভাবে স্টোরেজটি ফাঁকা করবেন। হতে পারে আপনি সামান্য কিছু ভিডিও রাখছেন বা কিছু ছবি রাখছেন, কিন্তু আপনার 64 জিবি বা 128 জিবি স্টোরেজ দেখা যাচ্ছে যে ফুল হয়ে গেছে। আপনি কিভাবে এই স্টোরেজটাকে ফাঁকা করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। আপনি যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথমেই আমরা চলে যাব সেটিংসে আসার পর আমরা এখান থেকে সার্চ করব স্টোরেজ লিখে। এই যেখানে স্টোরেজ লিখে সার্চ করার পর এই যে উপরে চলে আসছে স্টোরেজ, আমি এটাতে ক্লিক করতেছি। স্টোরেজ লিখে সার্চ করার পর এই যে স্টোরেজে কত পার্সেন্ট আমি ইউজ করতেছি এটা ক্যালকুলেশন হচ্ছে। এখানে আমরা একটু ওয়েট করি। 128 জিবি আমার মোবাইলের সাইজ। এখানে দেখতে পারতেছি আমার স্টোরেজ 128 জিবি আর ইউজ হয়েছে 117 জিবি। আর আমার এখানে ইমেজ আছে 32 জিবি, ভিডিও আছে 18 জিবি, অ্যাপ রয়েছে সামান্য 101 MB, এবং এই যে এখানে নিচে দেখতে পারতেছি সিস্টেম কত ইউজ করতেছে, আদার্স কত, এগুলো। তো এখন আমরা যদি এখান থেকে দেখি যে অ্যাপ কোনগুলো ইউজ করতেছে, আপনার অ্যাপ অনেকগুলো এখানে থাকলে আপনার বেশি ইউজ করবে। আর এখানে অ্যাপস দেখতে পারতেছে 44 জিবি ইউজ করতেছে। এই অ্যাপসটা যে অ্যাপসের যে ডাটাগুলো রয়েছে, ক্যাশ হতে পারে বা জাঙ্ক ফাইল, এই ধরনের এগুলো আপনার ইউজ করতেছে 44 জিবি। অর্থাৎ এটা অনেক পরিমাণ স্টোরেজ ইউজ করতেছে। এখান থেকে বেসিক একটা ক্লিন আপ বাটন আছে, এই ক্লিন আপ বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে জাঙ্ক ফাইল বা ক্যাশ ফাইল যেগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করবে। আমি ক্লিন আপে ক্লিক করলাম। এখানে ক্লিন আপে ক্লিক করার পর ক্লিনিং হচ্ছে। আমার যেগুলো জাঙ্ক ফাইল বা ক্যাশ ফাইল রয়েছে সেগুলো ক্লিয়ার করতেছে। এই যে এখানে স্ক্যানিং হচ্ছে, আমরা একটু ওয়েট করি। এখান থেকে দেখতে পারতেছি যে প্রায় 2 জিবির মতো ডাটা এখানে ক্লিন করতে পারবো আমি, অর্থাৎ জাঙ্ক ফাইল বা ক্যাশ ফাইল রয়েছে 2 জিবির মতো। আমি এটা থেকে ক্লিন করলাম। এখন যদি আমরা এখান থেকে ব্যাক করি, এখানে একটা অ্যাড শো করছে, আমি এটা এখান থেকে কেটে দিয়ে আমি এখান থেকে বের হয়ে আসলাম। এই যে দেখতে পারতেছেন 16 জিবি এখন হয়ে গেছে। এখন যদি আপনি চান যে ইমেজ থেকে গিয়ে আপনি ইমেজগুলো দেখবেন যে কোন কোন ইমেজ এখানে আছে, আমি ইমেজে ক্লিক করলাম, সব ইমেজগুলো এখানে চলে আসছে। আপনি এখান থেকে চাইলে ডিলিট করতে পারেন। আমরা এই একটা পদ্ধতি দেখলাম, এরপরে আরেকটা পদ্ধতি দেখব। এটা আপনার যে মোবাইলের অ্যাপসগুলো রয়েছে, এই অ্যাপসগুলোর ক্যাশ ফাইল যেগুলো রয়েছে, আপনার অ্যাপসগুলো যেই ক্যাশ ইউজ করতেছে সেগুলো কিভাবে ক্লিন করবেন। আমি অ্যাপস লিখে সার্চ করলাম, একটু ওয়েট করি, এখানে সাজেশন আসবে। এই যেখানে অ্যাপসের মধ্যে আমি ক্লিক করতেছি, এখান থেকে অ্যাপসে চলে আসলাম। এখান থেকে দেখতে পারতেছি ফেসবুক তার ক্যাশ ফাইল ইউজ করতেছে 4 জিবি, হোয়াটসঅ্যাপ 4 জিবি ইউজ করতেছে, তারপর এডস গ্যালারি 4 জিবি ইউজ করতেছে, ফেসবুক ক্লোন 2 জিবি, 2.5 জিবির মতো ইউজ করতেছে, ক্যাপকাট ইউজ করতেছে, ইনশর্ট ইউজ করতেছে। আমি এখন চাইলে এখান থেকে এই ক্যাশগুলো কিভাবে ডিলিট করব। আমি যদি প্রথমে যাই এই যেখানে মেটা এআই যেটা আছে, মেটা এআইয়ের যে ক্যাশগুলো আছে সেগুলো আমি ডিলিট করব। এখন এখান থেকে এই যে ক্লিয়ার ডাটা নামে যে বাটনটা আছে এটাতে একটা ক্লিক করলাম। এই যেখানে ডাটাগুলো ক্লিয়ার হয়েছে, এবং আমি যদি এখান থেকে এই যে এখন আমি এটা সবার নিচে গেলে সম্ভবত পাবো, বা এরকম সবার নিচে এটা হারাই গেছে, অর্থাৎ এটার যে ক্যাশ ফাইল ছিল সবগুলো ডিলিট হয়েছে, এই জন্য এই লিস্টের মধ্যে এটা আর আসে নাই। এখন এইভাবে চাইলে আপনার যেগুলো ক্যাশ আছে, যেমন ফেসবুকেরগুলো আপনি যদি এখান থেকে ক্লিয়ার করে দেন তাহলে আপনার ফেসবুক যেটা আছে ফেসবুকটা এখান থেকে লগ আউট হয়ে যাবে। লগ আউট হওয়ার পর আপনি আবার লগ ইন করতে পারবেন। লগ ইন করলে আপনার কিছু ক্যাশ এখানে জমা হবে। এরপরে আপনি আস্তে আস্তে যত ইউজ করবেন তত এখান থেকে এই এমবি করে জমা হতে হতে এটা জিবির পর্যায়ে আস্তে আস্তে চলে আসবে। তো আপনি মাঝে মাঝে এটা ক্লিয়ার করতে পারেন, এটা একটা বিষয়। এখানে অনেকগুলো ইউজ অনেক জিবি, আমি দেখলাম যে 44 জিবির মতো আমার ইউজ হচ্ছে। তো আপনি এখান থেকে এটা ক্লিয়ার করে নিতে পারেন। এরপর আপনি যেটা করতে পারেন সেটি আপনার ফাইল ম্যানেজারে যাবেন। আমি আমার ফাইল ম্যানেজারে যাচ্ছি। ফাইল ম্যানেজারে গিয়ে আপনি হয়তো কোনো সময় প্রয়োজনে কিছু ডাউনলোড করছেন কিন্তু পরবর্তীতে সেটা লাগে নাই, এরকম অনেকেরই হয়। এই ডাউনলোড ফোল্ডারটা চেক করবেন। ডাউনলোডে আপনার যেগুলো আছে
এই ডাউনলোড ফোল্ডার থেকে সেগুলো আপনি ডিলিট করে দিবেন। তাহলে আপনার এই 3টা স্টেপ ফলো করলে আপনার ফোনের যে হচ্ছে স্টোরেজ ফুল হয়ে গেছে এটা অবশ্যই ক্লিনিং হবে এবং হচ্ছে আপনি হিউজ একটা স্টোরেজ আবার পেয়ে যাবেন, যেগুলো আপনি ইউজ করতে পারবেন। আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের উপকারে এসেছে কিনা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।